অনুমতি ছাড়া আপনাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করে, আপনার অনুমতি ছাড়া আপনাকে যে কোনো সময় ফোন দেয়, আপনার অনুমতি ছাড়া কেউ ইমোতে ফোন দিতে পারবে না। ইমোতে নতুন এই সেটিং অনেকে এটা জানে না। আপনি যদি সেটিং অ্যান্ড প্রাইভেসি করে রাখেন তাহলে আপনি যতক্ষণ না অ্যালাউ করবেন সে আপনাকে ফোন দিতে পারবে না। শুধু আপনাকে এসএমএস করতে পারবে এবং সে ভয়েস করতে পারবে। সবসময় আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না এবং আপনি এনি টাইম তাকে আপনি অ্যালাউ করতে পারেন, আবার তাকে বন্ধ করতে পারেন। খুব সহজে সেটিংটি করতে পারবেন। তো আমি আজকে টেক ওয়ান সেটিংয়ের পক্ষ থেকে আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো সম্পূর্ণ বুঝতে চাইলে তো অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই বেশি কথা না বেরিয়ে চলেন শুরু করা যাক। তো সরাসরি এভাবে আপনি চলে আসবেন, আপনার যে ইমো আছে আপনার ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন যে উপরে একটা রুমকি নামের আমি আইডিটা সিলেক্ট করে রেখেছি, সে কিন্তু প্রাইভেসি করে রেখেছে। আমি যদি এখান থেকে এসএমএস করি, এসএমএস যায়, আমি কল করলে কিন্তু কল যায় না, দেখায় নট অনলাইন। অ্যাপ্লাই করতে বলছে এসএমএস এর মাধ্যমে, হ্যাঁ এটা বলছে। তো এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এটা করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসার পরে আপনি এখানে চলে আসবেন প্লাস আইকনে। তো প্লাস আইকন যখন চলে আসবে আপনি মোড়ে একটা টাচ করে দিবেন। তো আমি কিন্তু মোড়ে অলরেডি টাচ করে দিয়েছি। টাচ করে দেওয়ার পরে এখানে চলে আসবে এমন একটি তো এখান থেকে আসার পরে এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আসার পরে উপরে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এটা কিন্তু না, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে কল বলে একটি অপশন আছে। এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার এভরিওয়ান করা আছে বাই মাই কানেক্টেড করা আছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টম বলে একটা আছে, 3 নম্বরে যে কাস্টম বলে আছে, আমি কাস্টমে একটা টাচ করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যত ইমো আছে আমার কিন্তু এখানে শো করছে। তো আসার পরে আমি এখান থেকে আমি যদি এটা 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 আমার যেটা লাগবে আমি যদি সেটা পারমিশন করি, তো আপনার যে ক্ষেত্রে যে এগুলো লিস্টে আছে এগুলো লাগবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টিক মতো একটা, এখানে একটা টিক করে দিবেন। দেখেন অল মার্ক হয়ে গেল। তো এখান থেকে আপনি একটা ডাউন করে দিবেন, ঠিক আছে। ডাউন করে দেওয়ার পরে এখানে কিন্তু ডান যখন আমি করে দিলাম তখন কিন্তু এটা কাস্টমে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমি যেটা দেখাবো, এখন আমার এখান থেকে আমি এটাকে অ্যালাউ হয়ে গেছে। দেখেন এটাকে অ্যালাউ হয়ে গেছে। আমি একটু সেটিংয়ে যাই। তো সেটিংয়ে আসা এইভাবে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আসার পরে এখানে দেখাচ্ছে কল মি, সে আমাকে কল দিতে পারবে। এখন আমি এটা বন্ধ করে দিলাম, সে আমাকে দিতে পারবে না। ঠিক প্রত্যেকটা আমি আরো একবার আর একটা আইডির ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন এইটা। তো এখান থেকে আপনি চলে যাবেন 3 ডট, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি আবার উপরে যে আইডি আছে যে ছবি দেখতে পাচ্ছেন, ছবিতে একটা টাচ করবেন আইডির উপরে। তো আমি যখন টাচ করব ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে কোনায় 3 ডট আছে, এখানে আবার আপনি টাচ করবেন। তো এখানে যখন আপনি টাচ করব তখন আমার সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে একটা পারমিশনে টাচ করবেন। তো পারমিশনে টাচ করার পরে ইনিও কিন্তু আমাকে কল দিতে পারবে, এই মশাইটাও কিন্তু আমাকে কল দিতে পারবে। তো আমি চাই না সে আমাকে কল দিক, আপনাদের দেখানোর স্বার্থে এগুলো অ্যালাউ হয়ে গেছে। তো আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তো ঠিক এভাবে আপনি কিন্তু খুব সহজে যে কারো আপনার পারমিশন ছাড়া, তো এখন আপনি পারমিশন কিভাবে দেবেন, তা আমি আবার একটা আইডিতে আমার হয়তো সে আমাকে কি করছে, আমাকে ভয়েস করছে বা একটা এসএমএস করছে। তো আমি সে আইডিতে যাব, যার পরে 3 ডটে যাব, যাওয়ার পরে আবার তার আইডিতে আমি প্রবেশ করব। যাওয়ার পরে এখানে 3 ডট আছে, ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি পারমিশন দিব। আমার যদি খুব আর্জেন্ট হয় তাহলে আমি কিন্তু তার সাথে কথা বলা দরকার, তাহলে আমি কিন্তু এটা অ্যালাউ করব। তো আমি এখান থেকে কল মি অ্যালাউ করলাম, তাহলে কিন্তু সে আমাকে কল দিতে পারবে। তো আমি একে বন্ধ করে দিচ্ছি, আমার ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। আমি আবারও বলছি, যারা টেক ওয়ান সেটিংয়ে এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।